আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমরা প্লেন মেশিনের ফিক্সড নাইফ, মুভিং নাইফ এবং নাইফ পাতি কীভাবে সেট করে আমরা সেটা দেখব। তো আমরা ভিডিওর সাথে আমরা নিডেল প্লেটটা আগে খুলিয়ে রেখেছি এবং ফিডডকটা খুলে রেখেছি। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের হচ্ছে মুভিং নাইফ। মুভিং নাইফটা পিছন থেকে সামনের দিকে মুভ করবে, এই মুভ করতেছে, এটা হচ্ছে মুভিং নাইফ। আমরা মেশিনটি উল্টিয়ে নিলাম। দেখুন এখানে আমাদের ফিঙ্গারের নিচে হচ্ছে আমাদের হলো ফিক্সড নাইফ। আমরা ফিঙ্গারটা খুলে নিচ্ছি। আমরা ফিঙ্গারটা খুলে নিলাম। দেখুন ফিঙ্গারের নিচে হচ্ছে ফিক্সড নাইফ, এটা হচ্ছে ফিক্সড নাইফ। আমরা ফিক্সড নাইফটাও খুলে নেব। আমরা ফিক্সড নাইফটি খুলে নিয়েছি এবং ফিক্সড নাইফের পাশে এটা কালোটা, এটা হচ্ছে আপনাদের হচ্ছে নাইফ পাতি। আমরা এখন মুভিং নাইফটা খুলে নেব। আমরা মেশিনের নিচ দিয়ে আমরা মুভিং নাইফের ক্লামটা টেনে ধরে আমরা মুভিং নাইফটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের মুভিং নাইফটি খোলা শেষ, এখন বের করতেছি। দেখুন মুভিং নাইফটা এভাবে ছিল, আমরা খুলে নিলাম। এখন আমরা নাইফের সাথে পরিচিত হচ্ছি। আমাদের এটা হচ্ছে নাইফ পাতি, এটা হচ্ছে মুভিং নাইফ এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে ফিক্সড নাইফ। আমরা প্রথমে আমাদের মুভিং নাইফটি নিলাম। মুভিং নাইফটি আমরা লাগাবো। আমরা মেশিনের নিচ দিয়ে মুভিং নাইফের ক্লামটা আমরা টেনে ধরবো। টেনে ধরে আমরা মুভিং নাইফটি এখানে বসিয়ে দিব। মুভিং নাইফটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে দুটি স্ক্রু আছে, সেই স্ক্রু দুটি আমরা টাইট করে দেব। আমরা মুভিং নাইফের স্ক্রু দুটি টাইট করে দিলাম। দেখুন আমাদের মুভিং নাইফ সেট হয়ে গেছে। এখন আমরা ফিক্সড নাইফটা লাগিয়ে নেব। দেখুন এটা আমাদের ফিক্সড নাইফ। ফিক্সড নাইফের সাথে একটা ছোট্ট স্ক্রু রাখা আছে। আমরা ফিক্সড নাইফটি লাগানোর জন্য এভাবে আঙ্গুল দিয়ে ধরে আমরা টেস্টারের সাহায্যে আমরা ফিক্সড নাইফের স্ক্রু লাগানোর জন্য একটি গ্রুপ আছে, সেখানে আমরা স্ক্রু লাগাবো এবং ফিঙ্গার লাগানোর জন্য আলাদা একটি গ্রুপ আছে, সেখানে আমরা স্ক্রু লাগাবো। দেখুন আমরা ফিক্সড নাইফটি লাগিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ফিক্সড নাইফ। এখন আমরা মুভিং নাইফটি টান দিয়ে দেখব যে আমাদের ফিক্সড নাইফ অ্যাডজাস্টটা ঠিক আছে কি না। আমাদের ফিক্সড নাইফ এবং মুভিং নাইফ, যখন মুভিং নাইফটি আমাদের কাজ করবে স্লো নাইফ থেকে, তখন আমাদের মুভিং নাইফটা তখন সামনে আসবে। মুভিং নাইফের একটা হোল আছে, এই হোলটা হচ্ছে ফিক্সড নাইফের মাঝামাঝি এসে এভাবে টান দিয়ে সুতাটা কেটে দেবে। যদি কোনো কারণে ফিক্সড নাইফ যদি একটু এদিক সেদিক হয়ে থাকে, তাহলে আপনারা ফিক্সড নাইফের স্ক্রুটি লুজ দিয়ে লেফট সাইড রাইট সাইড আমরা ঠিক করে নিতে পারবো। দেখুন আমাদের ফিক্সড মুভিং নাইফের এখানে মিডল বরাবর একটি হোল আছে, এই হোল সোজা আমরা ফিক্সড নাইফের মিডলে চলে আসবে। আমরা এভাবে মিডলে রাখবো, আমাদের ফিক্সড নাইফের সুতা কেটে দেবে। এখন আমরা নাইফ পাতি লাগাবো। আমাদের নাইফ পাতিটি এইভাবে থাকবে। আমাদের নাইফ পাতিটি এভাবে থাকবে। আমরা এভাবে সুন্দর করে আঙ্গুলে চাপ দিয়ে আমরা নাইফ পাতির পয়েন্টে বসিয়ে দেব। তারপরে একটি স্ক্রু আছে, সেই স্ক্রুতে আমরা টাইট করে দেব। দেখুন আমাদের নাইফ পাতিটি লাগানো হয়েছে। তারপরে আমরা এখন স্ক্রু দিয়ে আটকিয়ে দেব। আমরা স্ক্রুটি আলতোভাবে আটকিয়ে তারপর আমরা নাইফ পাতিটি অ্যাডজাস্ট করব। নাইফ পাতিটি অ্যাডজাস্ট করার জন্য আমরা হুকটি ঘুরিয়ে নিব। হুকের যে আপ সাইডটা যেন হালকা 1 মিলি পরিমাণ গ্যাপ থাকে এবং নাইফ পাতির সাথে যেন কোনো ঘর্ষণ না করে। দেখুন আমরা হুকটি ঘুরিয়ে নিচ্ছি। এখন আমাদের নাইফ পাতির সাথে কোনো হুকের টাচ খাচ্ছে না, 1 মিলি নিচে গ্যাপ রাখা আছে। এই অবস্থায় রেখে আমরা নাইফ পাতির স্ক্রুটি টাইট করে দেব।
দেখুন আমরা আবারও চেক করে নিচ্ছি, আমাদের নিচে 1 মিলি গ্যাপ রাখা আছে। আমরা এখন স্ক্রুটি টাইট করে দিলাম। এখন আমরা মুভিং নাইফটি টান যখন দিচ্ছে তখন ফিক্সড নাইফের মিডলে চলে আসতেছে মুভিং নাইফের হোল, এবং মুভিং নাইফের নিচ দিয়ে নাইফ পাতিটি চলে যাবে। মুভিং নাইফটি যখন টান দিব তখন মুভিং নাইফ এবং ফিক্সড নাইফ কাজ করবে, এবং মুভিং নাইফের নিচ দিয়ে আমাদের কালো পাতিটা চলে যাবে। এই অবস্থায় যদি না রাখি আমাদের টাইমিং ঠিক হবে না, তখন আমাদের সুতা ঠিকমতো কাটবে না, বড় হবে, ছোট হবে, নিডল থেকে বের হয়ে যাবে, অনেক সমস্যা দেখা দিবে। তবে আমরা এই অবস্থায় সুন্দর করে আমরা সেট করে নেব। মুভিং নাইফ আমরা খেয়াল রাখবো নাইফ পাতিটি জানি মুভিং নাইফের নিচ দিয়ে চলে। এখন আমরা ফিঙ্গারটি লাগিয়ে নিচ্ছি। এখন আমরা ফিক্সড নাইফ যেখানে লাগিয়েছি তার উপর দিয়ে আমরা ফিঙ্গারটা লাগিয়ে নিব, এবং আমরা হুকের পয়েন্টটি ফিঙ্গারের মিডলে ঢুকিয়ে দেব। তারপর আমরা ফিঙ্গারটি টাইট করে দেব। আমরা আমাদের ফিঙ্গারটি স্ক্রুতে লাগিয়ে দিয়েছি। দেখুন আমাদের হুকের যে বাটির যে মিডল পয়েন্টের যে গ্যাপ আছে সেই গ্যাপে আমাদের ফিঙ্গারের পয়েন্টটা রেখে তারপরে টাইট করে দিয়েছি। এখন আমরা ফিডব্যাক সেট করে নেব। আমাদের ফিডব্যাক সেট করা হয়ে গেছে, ফিডব্যাকটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা নিডল প্লেট এবং প্রেসার ফিটটি লাগিয়ে নিয়ে মেশিনটি চালিয়ে দেখব। আমরা প্রেসার ফিট এবং নিডল প্লেটটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা চালিয়ে দেখব যে আমাদের নাইফটা ঠিকঠাক এখন কাটতেছে কিনা। দেখুন আমরা মেশিনটা চালিয়ে নিচ্ছি, আমাদের নাইফটি একদম সুন্দরভাবে কেটে দিয়েছে, অর্থাৎ আমাদের নাইফ সেটিং ঠিক আছে। তো এভাবে আপনারা আপনাদের মেশিনে নাইফ সেটিং করতে পারবেন। আশা করি ইনশাল্লাহ আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।